অনেক রকমের মাংস খেয়েছি, তো আজকে আমি প্রথম ভেড়ার মাংস রান্না করব। এটা কিন্তু খেতে কিন্তু দারুণ মজার হয়। তো আজকে আমি খুবই সহজে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ভেড়ার মাংস রান্না করব। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। সামনে যেহেতু ঈদ চলে আসছে, তো ঈদে আমরা নানা রকম মাংস নানাভাবে রান্না করে খেয়ে থাকি। তো আজকে আমি নিয়ে আসছি ভেড়ার মাংসের রেসিপি। তো এখানে আমি ১ কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। মাংসটা খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ২ টা আলু। মাংসের ভিতরে আলু আমরা সবাই পছন্দ করি। এরপর এখানে টমেটো, পেঁয়াজ যা লাগে সবকিছু আমি গুছিয়ে নিয়েছি। তো চলে আসছি রান্না করার জন্য। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে একটু গরম হওয়ার পর এখানে আমি সবার আগে দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ এবং এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু ভেজে নেব। তো একটু ভাজা হওয়ার পর যখন ঘ্রাণ চলে আসছে, এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় ১ কাপ পরিমাণের বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব, আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা এবং রসুন বাটা। তো আমি এখানে ১ চামচ করে ২ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। ২ চামচ আদা এবং ১ চামচ রসুন দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই মাংসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এরপর আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব লবণ। লবণটা দিলে কি হবে, তাড়াতাড়ি এই কাঁচা মসলার গন্ধটা চলে যাবে। আমি এখানে পরিমাণ মতো ১.৫ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এরপর আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি সবসময় তেলের ভিতরে দেওয়ার চেষ্টাই করি, কারণ তেলের ভিতরে দিলে খুব সুন্দর একটা কালার আসে। আমি এখানে ১.৫ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, কারণ ঝালটা একদম বেশিও না কম না, যেহেতু এখনো রমজান শেষ হয়নি। রমজান মাসে কিন্তু খুব একটা ঝাল খাওয়া যায় না। এরপরে এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আমি হলুদের গুঁড়াও ১ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া ১ চামচ পরিমাণ, ১ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আ ধনিয়ার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া। আর এখানে আমি খাসির মাংসের যে মসলা, সেখান থেকে ১.৫ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। এরপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে করে নিব। তো আপনারা প্যাকেট মসলাটা স্কিপও করতে পারেন। কিন্তু দিলে কি হবে, স্বাদটা দ্বিগুণ হবে। তো দেখুন খুব সুন্দর করে মসলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এরপর আমি টমেটোটা দিয়ে আরো একটু খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। দেখুন মসলাটা আমার একদম কষানো হয়ে গেছে। মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব। মাংসটাকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ভেড়ার মাংসে কিন্তু প্রচুর পরিমাণে পশম থাকে, অবশ্যই কিন্তু একটু পরিষ্কার করে ধুয়ে নিবেন। এরপর আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে এই মসলার সাথে কষিয়ে নেব। মসলার সাথে মিশানোর পর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষাবো। প্রায় ১০ মিনিট পর চলে আসলাম। দেখুন মাংস থেকে অনেকটাই পানি উঠছিল, তো অনেকই কমে গেছে। আরো আমি এটাকে কষাবো। তো এ পর্যায়ে আমি এখানে পানি থাকা অবস্থায় এখানে আমি দিয়ে দেব টক দই। আমি এখানে ৪ চামচ পরিমাণ টক দই দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর টক দইটা দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়। এবার আমি ঢাকনা দিয়ে আরো প্রায় ১০ মিনিটের মতো এই মাংসকে কষিয়ে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর আসছে টক দই দেওয়ার কারণে। তো আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু চিনিও দিয়েছিলাম। কারণ টক দই দিলে কিন্তু হালকা একটু চিনি, আমি একেবারে ১/২ চামচ পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। এরপর আমি সেই আলুগুলোকে দিয়ে দিলাম। কারণ আমি মাংস কষাতে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। ৮০% প্রায় সেদ্ধ হয়ে গেছে মাংস। এবার আমি আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নেব। তো আলুগুলো দিয়ে আমি আরো ৫ থেকে ৬ মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেব। আমি এখানে গরম পানি দিতেছি। অবশ্যই কিন্তু এ পর্যায়ে গরম পানি দিবেন, কারণ মাংস এবং আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে গরম পানি দিলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় ৩০ মিনিটের মতো। দেখুন ৩০ মিনিট পর চলে আসলাম। মাংসটা অনেকটাই ঝোলটা শুকিয়ে আসছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ উপর থেকে এভাবে দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার পর এখানে আমি কি গুঁড়া মসলা দিয়ে দিলাম প্রায় ১ চামচ পরিমাণের কম। আমি এখানে গরম মসলার গুঁড়া হাতে তৈরি, এটা আমি বাসায় তৈরি, সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে আরো প্রায় ১০-১৫ মিনিট এটাকে চুলায় রেখে দেব। তো
তো দেখুন ফাইনালি প্রায় আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এতটুকু পরিমাণ ঝোল আমি রাখবো। তো বন্ধুরা কেমন হলো আমার ভেড়ার মাংস রান্নাটা অবশ্যই কিন্তু বলবেন। আপনারা যারা এখনো ভেড়ার মাংস খান নাই, আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা থেকে বিন্দু পরিমাণ কোনো গন্ধও থাকে না। খেতে কিন্তু একদম মনে হয় খাসির মাংসের মতো। আমি তো বুঝতেই পারিনি যে এটা ভেড়ার মাংস এত পরিমাণে টেস্ট হয়েছিল। সবাই খেয়ে অনেক মজা হয়েছে বলছে। তো বন্ধুরা আপনারা ভিডিওর এই পর্যায়ে আসছেন যারা এখনো একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। তো আপনারা ভিডিওটা কেমন হলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এবং পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।